আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। والآخر آيات عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضانا إيمانا احتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا احتسابا غفر له ما تقدم من ذنبه متفق عليه। সম্মানিত সাথী ভাইয়েরা, দূরে এবং কাছের ছাত্র এবং ছাত্রী ভাই, রোজাদার ভাই ও বোনেরা, দ্বিতীয়বার সমস্বরের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আমিও আজকে উইকিয়ার বিডির মাসিক কোরআন এবং হাদিসের আলোকে শৃঙ্খলা, অন্যদের বিচার করা, প্রতিবেশীর হক, সৎ চরিত্র, আমানত এবং জমা, এই চারটি বিষয় কোরআন এবং হাদিস থেকে আমরা আলোচনা করব, শুনবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সূরা বাকারার 201 নম্বর আয়াতে এই সুশৃঙ্খলা এবং সুব্যবস্থা পছন্দ করেন। এই জন্য এই আয়াতের থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে শৃঙ্খলা ইসলামের মৌলিক নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ সৃষ্টির জগতে প্রতিটি বিষয়ে আমরা শৃঙ্খলা এক অপূর্ণ নমুনা দেখতে পাই। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির জগতে আমরা যদি তাকাই, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদী, নালা, রাত দিন পরিবর্তন, ঋতুচক্র আমরা বর্তমান দেখি, বিদ্যমান দেখি, তার কোনো বিকল্প নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা খালাকুতুল জিন ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সব কিছু শৃঙ্খল, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, এরাও শৃঙ্খলা হবে এবং শৃঙ্খলবদ্ধ তারা পরিচালিত হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি তার সার্থক হবে। এটা আমরা পারবো কিনা শৃঙ্খলা ভাবে পরিচালিত হতে? আমরা পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ ছাড়াও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক মুমিন সেই ব্যক্তি যার হাত থেকে, মুখ থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। মুত্তাফাকুন আলাইহি। এটা বুখারী এবং মুসলিম শরীফে এই riwayat আছে, যা এই হাদিস থেকে বোঝা যায় একজন মুমিনের, একজন মুসলমানের ব্যক্তিত্ব, সংগঠনে শৃঙ্খলা এবং গুরুত্ব অপরিসীম। মুখ এবং হাতের থেকে একজন মুমিন যতক্ষণ পর্যন্ত নিরাপদ না থাকবে, ততক্ষণ পর্যন্ত কখনোই সে মুমিন, মুসলমান হতে পারবো না। কিন্তু দেখো, তুমি যখন বাড়িতে যাও, তোমার ভাইকে, তোমার বোনকে তুমি কখনোই জুলুম করো না যে এই করো, ওই করো, সেই করো, তুমি দাদা বাবু করে অর্ডার করতে
করতে পারো না, তোমার ছোট ভাইকে সাধ্য অনুপাতে তাকে তুমি কি করবে? সহানুভূতিতে দেখাবে, শৃঙ্খলা শিখাবে, তাহলে সে শৃঙ্খলা শিখবে। তোমার থেকে যে শিখলো আল্লাহ রসুলের হাদিস, তোমার এটা সাদকায়ে জারিয়া, তুমি আবাদান 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 যতক্ষণ দিন ওই সন্তান ওই ছাত্র শৃঙ্খলা তোমার থেকে শিখলো এবং তদনুরূপ আমল করলো, তার একটা হিস্সা তুমি সারা জনম তোমার আমুলনামায় লিপিবদ্ধ হবে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ব্যক্তিগত এবং সামাজিক জীবনে শৃঙ্খলার প্রভাব। একজন মুসলিম যখন নিজের জীবনে শৃঙ্খলা বজায় রাখে, তখন তার চারিত্রিক দৃঢ়তা, দায়িত্ববোধ, সহানুভূতিতা বৃদ্ধি পায়। এতে ব্যক্তিগত উন্নয়ন ঘটে এবং তার আশেপাশের সমাজে ইতিবাচক প্রভাব পড়ে। পরিবারে শৃঙ্খলা থাকলে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং বন্ধন দৃঢ় হয়। শিক্ষা, কর্মক্ষেত্রে কিংবা প্রশাসনিক স্তরে, চাকরির ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শৃঙ্খলার প্রভাব থাকলে বিশৃঙ্খলা, দুর্নীতি, বিশৃঙ্খলা। ইসলাম শুধু ব্যক্তি নয়, একটি সুসংগঠিত সুশৃঙ্খল জাতি গঠনের আহ্বান জানায়। এবার হলো অন্যদের বিচার করা। যারা রাষ্ট্রপ্রধান থেকে রাষ্ট্রভবন থেকে রান্নাঘর পর্যন্ত, পিতামাতা, ভাই বোন, এটাও একটা রাষ্ট্র। প্রশাসনিক রাষ্ট্র, সামাজিক রাষ্ট্র, এবং যারা জজ ব্যারিস্টার আছে তাদেরও বিচার ফয়সালা ন্যায় ইনসাফ ভিত্তিক করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাও মিনাল জান্নি ইন্না বা'দাল জান্নি ইসমি ওয়ালা তাজিদু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো, জানো নিশ্চয় কিছু ধারণা পাপ। আমরা কিছুই জানি না, অযথা একটা ধারণা করে থাকি। যেমন এর 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হুজরাতে বলেছেন, তোমরা তোমাদের ভাইদেরকে উপনামে ডাকো না। উপনামে ডাকলে তোমাদের কবিরা গুনাহ। নাম আছে আব্দুল্লাহ, তার নাম উপনামে ডাকলে তোমার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবিরা গুনাহ তোমাদের নামে লিপিবদ্ধ করবেন। এই জন্য সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমরা অধিক অযথা এবং তোমরা কুধারণা প্রভাব থেকে দূরে থাকো। অযথা ধারণা তোমরা করো না, নিশ্চয় এই ধারণা করা অযথা কুধারণা হলো পাপ। এই আয়াত থেকে বোঝা যায়, ইসলামে কারো সম্পর্কে সন্দেহ অথবা হেতু ধারণা বা অনুমান ভিত্তিক বিচার করা কঠোরভাবে নিশ্চিত করা হয়েছে। অধিকাংশ সময় মানুষের সীমিত জ্ঞান এবং অভিজ্ঞতার কারণে অন্যর অন্তর বা পরিস্থিতি পুরোপুরি অনুধাবন করা সম্ভব হয় না। ফলে কারো আচরণ বা অবস্থার উপর ভিত্তি করে অনুমান করে বিচার করা অন্যায় এবং পাপের কারণ হতে পারে। এই জন্য অন্যায়, অবিচার এবং কুধারণার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পরহেজ থাকার তৌফিক দান করুন। অন্য আয়াতে মুসলিমদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অহেতুক সন্দেহ, গীবত
চকলখুরি এবং অন্য চরিত্র সম্পর্কে নৈতিবাচক ধারণা থেকে বিরত থাকতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হাদিসের আলোকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যর দোষ গোপন রাখে, কাল আদালতে আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন। মুত্তাফাকুন আলাইহি, সহিহ এবং বুখারী। আল্লাহ এই হাদিস থেকে অত্যন্ত মানবিক শিক্ষা দেয়। এখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি দোষ বা ত্রুটি প্রকাশ না করে তা গোপন রাখাই উত্তম। মানুষের ভুল ত্রুটি থাকতেই পারে, কারণ তার থেকে মানুষ বাইরে নাই। তবে ইসলামের শিক্ষা হলো অন্য ত্রুটি খুঁজে বের করে বিচার না করা, বরং নিজের চরিত্র এবং আমূল সংশোধন করে মনোনিবেশ করা। নিজের আমূল এবং চরিত্র সংশোধন করাই হলো উত্তম। তৃতীয় নম্বর হলো প্রতিবেশী। এখানে কোরআনের নির্দেশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার মধ্যে ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়া মাসাকি ওয়াল জারি যিল কুরবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঘোষণা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আর তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো এবং তার সাথে অন্য কিছুকে অংশীদারিত্ব এবং সাব্যস্ত করো না। আর পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, আর সদ্ব্যবহার করো নিকট আত্মীয়, ইয়াতীম, মিসকিন, নিকটতম প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, পাশাপাশি চলার সাথী, পথিক এবং তোমাদের অধীনস্থ দাসীদের প্রতি নিশ্চয় আল্লাহ ভালোবাসেন না যারা আত্মাভিমানে মত্ত এবং যারা অহংকারী। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কয়েকটা কথা বলেছেন। এখানে বলা হয়েছে পিতামাতার হক, আত্মীয় স্বজন, ইয়াতীম, মিসকিন, নিকটবর্তী প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, এদের প্রতি সহানুভূতিতা দেখাতে হবে। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আমরা পিতামাতার পদতলে হলো সন্তানের বেহেশত। এটা আমরা সকলেই জানি। ছাত্র ভাইরা, তোমাদের বাড়িতে যে প্রথমে পিতামাতাকে সালাম দিবে, তাদের আদেশ নিষেধ যেমন হুজুরদের শোনো, ছাত্র ভাইরা তোমরা পিতামাতাদের আদেশ নিষেধ মানে চলবে। পিতামাতা যদি উ শব্দ করে আল্লাহর আরশ কেঁপে ওঠে। এই জন্য পিতামাতাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। ইয়াতীম, ইয়াতীমের কথা কোরআনুল কারিমে অনেক জায়গায় এসেছে। সূরা দোহার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল ইতিমা ফিল জান্নাতা হাকাজা, যে এতিমের অভিভাবক হবে কাফেল হবে, রাসূলের জান্নাত তার জান্নাত পাশাপাশি হবে। এই জন্য আল্লাহ রাসূল তর্জনী আগুন এবং শাহাদাত আঙ্গুল দেখে বলেছেন তারা পাশাপাশি থাকবে। এতদূর আল্লাহ রাসূলের জান্নাত এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এতিমের যে অভিভাবক এবং কাফেল তার জান্নাত, রাসূলের জান্নাত শাহাদাত এবং তর্জনীর আঙ্গুলের পাশাপাশি থাকবে। মিসকিন এবং নিকটতম প্রতিবেশী, ফকির মিসকিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি কেউ
ঘোড়ার উপর সাওয়ার হয়েও আসে কোন সওয়াল, তাকে তোমরা বঞ্চিত করো না, কিছু দিয়ে তাকে তোমরা বিতাড়িত করো, কিন্তু তাদেরকে ধমক দিও না, তাদের প্রতি তোমরা কখনোই অসৎ আচরণ করবে না। এটা আল্লাহ রসুলের শিক্ষা। প্রতিবেশী সূরাতুল মাউনের মধ্যে বলা হয়েছে তোমাদের প্রতিবেশী হলো, আমরা অধিকাংশ আজকে মানুষ চাকরিজীবী, কেউ লন্ডনে, কেউ আমেরিকায়, কেউ কানাডা, কেউ যুক্তরাষ্ট্রে, কেউ বাংলাদেশেও যদি আমরা বগুড়া বসবাস করি, আমার জন্মভূমি বগুড়া, কিন্তু চাকরি করতেছি ঢাকায়, সেখানে প্রতিবেশী যারা আছে আমাদের যদি বিপদ পড়ি ওই প্রতিবেশীরাই আগে এগিয়ে আসবে। এই জন্য সূরা মাউনের মধ্যে আছে তোমাদের প্রতিবেশীদের সঙ্গে তোমরা লেনদেন বেশি বেশি করো, ইফতার পরিবেশন করো, তাদেরকে খাবার বেশি বেশি দিয়ে এই ডেকে এনে খাওয়াও, পাশে বসে খাওয়াও, তাদেরকে বন্ধু স্বরূপ আচরণ করো, তাহলে তোমাদের জন্য তারা বিপদে এগিয়ে আসবে। তুমি যতক্ষণ মোবাইল করবে, তুমি যদি বিপদে পড়ো, তোমার ছেলে অসুস্থ হলো, আগে প্রতিবেশী আসবে, বাপ মা আছে অনেক দূরে, তারা আস্তে আস্তে, তোমার বাড়িতে আগুন লাগলে প্রতিবেশীরা আগে আসবে। প্রতিবেশী যদি ঝগড়াটে করো, তুমি ঝগড়াটে হও, প্রতিবেশী কখনোই কাছে আসবে না। এই জন্য প্রতিবেশীদের প্রতি তোমাদের সহানুভূতি, প্রতিবেশীদের প্রতি মহব্বত, ভালোবাসা সৃষ্টি করতে হবে লেনদেনের মাধ্যমে, কথার মাধ্যমে, সালামের মাধ্যমে। তোমরা ছাত্র ভাইয়েরা, তোমরা আছো যে যে মাদ্রাসায় আছো, যে যেখানে শিক্ষা প্রতিষ্ঠানে আছো, তোমরা সালামের প্রতিচলন, সালামের প্রচলন বেশি করবে, দেখবে তোমাদেরকে মানুষগুলো প্রতিবেশীরা মহব্বত করবে এবং ভালোবাসবে। হাদিস শরীফে এসেছেন এবং কোরআনুল কারিমে, কোরআনের কারিমে এসেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা কি করো? আল্লাহ রসুলের আদর্শে আদর্শিত হও এবং আল্লাহ রসুলের যে কাজ এবং কর্ম তোমরা সেগুলো অনুসরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সূরাতুল কলমের মধ্যে এই কথাটা বলছেন, হে রাসূল, নিঃসন্দেহে তুমি উত্তম চরিত্রের অধিকারী। এই আয়াত থেকে ইসলামের চরিত্রের গুরুত্বকে অত্যন্ত উচ্চ স্তরে প্রতিষ্ঠিত করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্রের প্রশংসা করেছেন। এখানে মহৎ চরিত্র বলতে বোঝানো হয়েছে সত্যবাদিতা, সহনশীলতা, নম্রতা, দয়ালুতা, ধৈর্য এবং ক্ষমাশীলতা। মূলত ইসলামের সামগ্রিক শিক্ষা চরিত্রের এবং সৌন্দর্যের উপর নির্ভরশীল। একমাত্র ইসলাম ইবাদত এবং বাহ্যিক আচরণ নয়, বরং চরিত্রের ভেতরকার পবিত্রতা এবং মানবিক গুণবলীও ঈমানের অংশ। হাদিসের আলো তো এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি উত্তম চরিত্র পূর্ণাঙ্গ করার জন্য প্রেরিত হয়েছি। মুসনাদ আহমেদ এই হাদিসে অত্যন্ত সুস্পষ্ট জানিয়ে দেয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল মানব সমাজের চরিত্র গঠন, উৎকৃষ্টতা প্রতিষ্ঠা করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে আমরা দেখতে পাই তিনি সর্বদা সত্য কথা বলেছেন, যারা তাকে কষ্ট দিয়েছেন তাদের ক্ষমা করেছেন, দরিদ্র, দুঃখী এবং অসহায়দের প্রতি করুণা দেখিয়েছেন, মুসলমানদের প্রতিও সদ্ব্যবহার করেছেন। তার ব্যক্তিত্বই ছিল আলোকিতা, যা আজও মানবতার অনুসরণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলায় তিনি আল আমিন ছিলেন এবং সত্যবাদিতা ছিলেন। একজন মুসলিম শুধু বা ইবাদত দিয়ে নয়, চরিত্র সৌন্দর্যের মাধ্যমে ইসলামকে উপস্থাপন করতে পারে। অবশ্যই আমানত ও জমা বিষয়ে আপনার দেওয়া অংশকে আরো বিস্তারিত ভাবে উপস্থাপন করেছি, যাতে আপনারা গবেষণা এবং
পরিপূর্ণ এবং গভীর হয়। আমানত এবং জমা। কোরআনের দৃষ্টিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন দেন যে তোমাদের কাছে যে আমানত রাখা হয়েছে তার যথার্থ মালিককে ফিরিয়ে দাও। সূরা নিসার ৫৮ নম্বর আয়াত। এই আয়াতে সুস্পষ্ট ভাবে মুসলিম জীবনে বিশ্বস্ততা এবং আমানত দায়িত্বের গুরুত্ব তুলে ধরে। আমানত বলতে শুধু অর্থ সম্পদ বোঝানো হয়নি, বরং দায়িত্বশীলতা, প্রতিশ্রুতি সবই আমানতের অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন কারো কাছ থেকে কোনো মাল সম্পদ দায়িত্ব গ্রহণ করলে তা সঠিকভাবে সংরক্ষণ ও যথাসময়ে ফেরত দিতে হবে। যে দায়িত্ব বা কাজ আমাদের উপর অর্পিত হয়েছে তা সত্যতা ও বিশ্বস্ততার সঙ্গে পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, তোমাদের দায়িত্বশীলদের আনুগত্য করবে, তোমরা ছাত্র ভাইরা তোমরা উস্তাদদের আনুগত্য করবে। এই আনুগত্য করাটাও কোরআনুল কারীমের ফরজ ঘোষণা করেছেন। এই কথা যে কোনো দায়িত্ব বা কর্তব্য, যেমন নেতৃত্বের কাজের দায়িত্ব, অফিসিয়াল কাজের দায়িত্ব, চাকরির কাজের দায়িত্ব, একটি আমানত সততা, দক্ষতা এবং নিষ্ঠার সাথে তা পালন করা আবশ্যক। পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব, স্বামী স্ত্রীর সম্পর্ক, পিতামাতা এবং সন্তানদের অধিকার সবই আমানত। পরিবারের সমাজে কেউ কারো প্রতি অবহেলা করলে সেটাও আমানতের ভঙ্গের শামিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়েছেন। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপাধি ছিল আল আমিন বা বিশ্বস্ত ব্যক্তি। অবিশ্বাসী কুরাইশ সম্প্রদায় তাকে তাদের মূল্যবান মাল সম্পদ আমানত রেখে দিত, কারণ তারা জানতো তিনি কখনো আমানতের খেয়ানত করবেন না। হিজরতের সময় তিনি তার চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার শয়ন কক্ষে তার বিছানায় রেখে তিনাকে সব কিছু জিম্মাদারি দিয়ে, মালিকের দায়িত্ব দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হিজরত করেছিলেন তার শয়ন কক্ষে শুয়ে রেখে। পাঁচটি বিষয় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে শিক্ষা অর্জন করে, বিশেষ করে শৃঙ্খলা, অন্যদের বিচার করা, প্রতিবেশীর হক, সৎ চরিত্র এবং আমানত এবং জমা, এই পাঁচটি বিষয়ের উপর আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজান মাসে, আজকে হলো বদর দিবস, আমরা দীপ্ত কণ্ঠে শপথ নিতে পারি এই পাঁচটি বিষয়ের উপর আমরা যদি আমল করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদালতে আখিরাতে মাফ করে জান্নাতে ওই দরজা দিয়ে, রায়ান দরজা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত যাওয়ার তৌফিক দান করে দিবেন এবং জান্নাত যাওয়া সহজ করে দিবেন। আল্লাহ আদালতে আখিরাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন এবং ডান হাতে হাউজ কাউসারের পানি পান করাইয়া আমরা যাতে জান্নাতে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। এবং আজকের উইকের বিডি যে এই পাঁচটি বিষয়ের উপর আলোচনা করার জন্য ব্যবস্থা করেছে, উইকের বিডিকে আমরা ধন্যবাদ। এবং এর আলোকে আমাদের ছাত্র ভাইয়েরা যে যেখানে আছেন, ছাত্রী বোনেরা যে যেখানে আছেন, এর উপর আমল করে বাকি জীবন গড়ার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।